আজকে মুসলমানদের কাছে শক্তির অভাব নাই। আজকে ৫৭টা মুসলিম দেশের যা শক্তি, এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না উমাইয়া শাসন আমলে, আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে, আমার মনে হয় না খোলাফায়ে রাশিদিনের শাসন আমলে এর ৮০ ভাগ শক্তি মুসলমানদের ছিল। আজকে মুসলমানদের দুনিয়াবি যা শক্তি তার ৮০ ভাগ শক্তি আমার মনে হয় না উমাইয়া আব্বাসীয় খোলাফায়ে রাশিদিনের শাসন আমলে ছিল, অথবা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাতে ছিল। কিন্তু তাদের কাছে ছিল আল্লাহ ভরসা, আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা। আমাদের কাছে দুনিয়াবি সকল পথপন্থা আছে, কিন্তু ওই দুইটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ ভরসা এবং আল্লাহ ভীরুতা, তাকওয়া পরহেজগারিতা এবং তাওয়াক্কুল আলাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের আজকের এই অবস্থাকে আমি আমার বহু বক্তব্যে তুলনা করেছি যে আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল, এবং তুলনার মানদণ্ডটা কি সেটা দিয়ে এই বক্তব্যের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি। কিভাবে আমরা এই দাসত্ব এবং এই গোলামি থেকে মুক্তি পাবো সেটার দিকে এগিয়ে যাচ্ছি। তুলনার মানদণ্ড কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম? যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত। তাহলে ওই যুগের বানু ইসরাইলদের উপর ফেরাউনের জুলুমের মাপকাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। ঠিক কাছাকাছি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাজাই করতেছে। কাছাকাছি ওই রকমের জুলুম, বরং তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে, তার চেয়ে ভয়াবহ হতে পারে। এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত ১.৫ বছরে ৫০,০০০-এর বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর সমগ্র পৃথিবীর চোখের সামনে, সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল, ওই যুগের বানু ইসরাইলের উপর যেভাবে ফেরাউনের জুলম এবং অত্যাচার চলত। এবং এটা বলার পিছনে আমার লজিক আর একটা আছে, এটার থেকে আপনাদের শিক্ষা আছে। সেই লজিকটা হচ্ছে, পবিত্র কোরআন খোলেন, সূরা বাকারা পড়েন। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু তাআলা যেই জাতির বর্ণনা লম্বা সময় যাবত দিয়েছেন সেই জাতির নাম বানু ইসরাইল। লম্বা সময় যাবত ছোট্ট ছোট্ট ঘটনা আল্লাহ বানু ইসরাইলের তুলে ধরেছে। তো বানু ইসরাইল পরে যে এমন একদিন আসবে যেই দিন বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে, সেই দিন যেন তারা বানু ইসরাইলের এই ৪০০০ বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয়। এই জন্য উম্মতে মুহাম্মাদীর শিক্ষার জন্য বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে দিলেন, যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মুহাম্মাদীর অবস্থা বানু ইসরাইলের মতো হতে পারে। দুই একটা কথা কি বানু ইসরাইলের, তাহলে আপনি উম্মতে মুহাম্মাদীর সাথে মিলাতে পারবেন। বানু ইসরাইলের দুই একটা কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারায় যেভাবে তুলে ধরেছেন। আমি শুধু দুই একটা উদাহরণ দেব, বিস্তারিত আপনি সূরা বাকারাও পড়তে পারেন, বিস্তারিত আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন। কি সেই ঘটনা? সেই ঘটনা হচ্ছে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো ফেরাউন ডুবে গেছে। চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে। কোন ফেরাউন? যে ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়েদের বাঁচিয়ে রাখত। এই চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। মূসা, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করব না যতক্ষণ না স্বচক্ষে তোমার আল্লাহকে না দেখছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা স্বচক্ষে ফেরাউনকে ডুবতে দেখেছে। ফেরাউনকে স্বচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে,
তোমার তাওরাত বিশ্বাস করি না, তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না সচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখব। লোহিত সাগর পার হয়ে আজকের যে বিশাল মরুভূমি আছে সিনাই মরুভূমি, এই বিশাল সিনাই মরুভূমিতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে ঘুরপাক খাচ্ছেন। তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি, আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন মুসার কওম মুসাকে বলল পানির ব্যবস্থা করে দাও, তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, তখন বানু ইসরাইলের জন্য 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা কেন, কে বলতে পারবেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের জন্য, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সহ 12 ভাইয়ের জন্য। মানে ঘটনার ধারা হয়তো মিলাতে পারেননি, আমি সুন্দর করে মিলিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ। এতদূর পর্যন্ত সবাই জেরুজালেমে আছে, মানে ফিলিস্তিনে আছে, আজকের মসজিদে আকসা এবং তার আশেপাশে আছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে ভাইয়েরা ফেলে দিল, মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন, তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল? মিশরে চলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 400 বছর পর মিশরে মুসা আলাইহিস সালাম আসতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 350-400 বছর পর ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বংশেই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বংশেই 400 বছরের বংশ এত বড় হয়ে গেছে। 12 ভাইয়ের সন্তান, সন্তান তার সন্তান, তার সন্তান, তার সন্তান, সব নবীর সন্তান। যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনয়ন করবো না, এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইদের সন্তান 400 বছর পর। যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে, তখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তো 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা কাদের সম্মানে? 12 ভাইয়ের, 12 গোত্রের, 12 বংশের সম্মানে। এমনকি মুফাসসিরিনে কেরাম লিখছে, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের লাঠি দিয়ে আঘাত করেন, তখন একটা রাস্তা নয় 12টা রাস্তা তৈরি হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশধরের সম্মানে 12টা রাস্তা তৈরি হয়েছিল। তারা বলতেছে যে আল্লাহকে ততক্ষণ ঈমান করবো না যতক্ষণ না দেখবো। তাদের আরেকটা উদাহরণ দেখেন তো, যেহেতু মরুভূমি, খাবারের কোনো ব্যবস্থা নাই, তো আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য। আর পানি, পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে, পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে, আসমান থেকে খাবার আসতেছে। তারপরেও তাদের সহ্য হচ্ছে না, তারা বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ উদউ লানা রাব্বাক। মুসা, এক খাবার, এই সকাল সন্ধ্যা একই মান্না সালোয়া, আর সকাল সন্ধ্যায় পানি আর মান্না সালোয়া। মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনারা আশ্চর্য হবেন। আজকের পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যেটা কেজি বাংলাদেশি টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা, আজকের বাংলাদেশি টাকায় পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, বিশেষ সময়ে বিশেষ কালে উৎপাদিত হয়, সেই মাশরুম আর বিশেষ এক পাখির গোস্ত হচ্ছে মান্না সালোয়া, যার 1 কেজির দাম বাংলা টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা। সেটা তাদেরকে জান্নাত থেকে দেওয়া হতো। তখন তারা বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, এক খাবার ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মাটি থেকে আদা, রসুন, পেঁয়াজ, চাল, গম, ডাল ইত্যাদি উৎপাদন করে দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঠিক আছে, এগুলো উৎপাদন করার জন্য তো শস্য, সবুজ শ্যামল জমি লাগবে, আছে আজও ফিলিস্তিন শস্য শ্যামল সবুজ জমি, প্রচুর পরিমাণে জাইতুন উৎপাদন হয় আজও ফিলিস্তিনে, তিন উৎপাদন হয় প্রচুর পরিমাণে। তো সেই জমি আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। কোন পবিত্র ভূমি? 400 বছর আগে এই পবিত্র ভূমিতে তোমাদের বাপদাদা ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম বসবাস করত। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে তোমরা মিশরে চলে এসেছিলে, তার 400 বছর পর আজকে তোমরা এখানে। তো এই মাটি তোমাদের, তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধ অবতীর্ণ হও। তখন এরা সব নবীর সন্তান, তারা বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো।
নাউজুবিল্লাহ। তাহলে খালি বানু ইসরাইলের দুই একটা ঘটনার উদাহরণ দিলাম, যা যেই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারাতে, আমি দুই একটা করে আয়াত পড়েছি আর সেখান থেকে অনুবাদ করেছি। তাহলে এবার বলেন তো, নবীদের সন্তানেরা 400 বছরে এতটা সংকীর্ণ মনা, এতটা ন্যারো মাইন্ডেড, এতটা আত্মমর্যাদাহীন, এতটা আত্মসম্মানহীন, এতটা গোলামের স্বভাবে কিভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল? আমি যখন প্রথম ইউরোপ যাই তখন মূলত আমি এই হিসাবটা মিলাতে পেরেছি। ইউরোপে গিয়ে যখন দেখলাম, ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানদের জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, পাসপোর্ট, ইংল্যান্ডে প্রবেশ, ইউরোপে প্রবেশ, অ্যাসাইলাম ক্লেম করা, সেখানে কাগজপাতি রেডি করা, তারপরে সেখানে সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া, বেকারত্ব ভাতা হোক, সন্তান সন্ততির ভাতা হোক, প্রত্যেকটা ধাপ অধিকাংশে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। মুসলমানদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে মুসলমানেরা গেছে তারা ইংল্যান্ডে, আর আফ্রিকা থেকে যে মুসলমানেরা গেছে স্পেন, ফ্রান্স এবং ইতালিতে, তাদের মিথ্যা, তাদের ধোঁকা, তাদের চুরি, তাদের দুর্নীতি ভারত পাকিস্তানের মুসলমানদের চাইতে আরো খারাপ, আরো নিম্ন স্তরের। তো তখন আমি উদাহরণ মিলালাম যে এরা তো আজকের যুগের বানু ইসরাইল। এই যুগের মুসলমানদের কাছে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হতেন, তাহলে এই উত্তরগুলোই পেতেন যেই উত্তরগুলো বানু ইসরাইলেরা দিয়েছিল। আমি মনে হয় বুঝাতে পারিনি। মানে এই যুগের মুসলমানদের রক্তের মধ্যে ওইভাবে মিথ্যা, ওইভাবে ধোঁকা, ওইভাবে দুর্নীতি, ওইভাবে আত্মমর্যাদাহীনতা, আত্মসম্মানহীনতা প্রবেশ করেছে, ঠিক যেভাবে 4000 বছর পূর্বে বানু ইসরাইলের ছিল। কারণ কি? কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর হাকসুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয়, তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে, শত্রুতা করতে করতে জোটের সঙ্গী তাদের উপর শত্রুতা চলে। তো ফারাওদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তখন ফারাওরা যেমন হাকসুসদের উপর জুলুম চালায়, ঠিক তেমন বানু ইসরাইলদের উপর জুলুম চালায়। জুলুম আরো বাড়ে কেন? যে কোনো পাদ্রী, যে কোনো ধর্মীয় জ্ঞান, জ্যোতিষী সব বলে, ফারাও তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয়, এই বানু ইসরাইলদের হাতে ধ্বংস হয়ে যাবে। তখন আরো ভয়, আরো আতঙ্ক, আরো অত্যাচার। তো দীর্ঘ 300 বছরের জুলুম, অত্যাচার এবং গোলামির জীবন, গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে। গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি? এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি, তাহলে তারা দুই গোলাম রুটি নিয়ে কাড়াকাড়ি করবে। একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে, একটা রুটি পাওয়ার জন্য ধোঁকা দিবে, একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে। এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে। ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে। আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে 200-250 বছর স্পেন, ফ্রান্স, ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে। গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি প্রবেশ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই যুগের বানু ইসরাইল আর এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সারমর্ম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে, উম্মতে মুহাম্মাদির চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে। আর এর বিপরীত কি ঘটেছে? এর বিপরীত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বানু ইসরাইলের সাথে মানুষ হতো, তাহলে মুসা আলাইহিস সালামের রক্তের মধ্যেও গোলামির স্বভাব তৈরি হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা, আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে মুসা আলাইহিস সালামের স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে। স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতেছে, একদিন জুলুম হতে দেখেছে। একদিন কি? ফারাওদের একদল অনুসারী বানু ইসরাইলের একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে। তো একদিনের দেখা অত্যাচার মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানেই তিনি হত্যা করে দিয়েছেন। কেন? তার মধ্যে স্বাধীন চেতা,
আত্মমর্যাদা, আত্মসম্মান ছিল। যদি বানু ইসরাইলদের সাথে বড় হতেন তাহলে এটাকে উনি জুলুমি মনে করতেন না, এটা তো আমার ভাগ্যে, তাকদিরে, আমরা এইভাবেই বড় হয়েছি, এভাবেই গোলামি দেখেছি, কে বাধা দিতে যাবে, বাধা দিতে গেলে বিপদে পড়ব। কিন্তু যখন উনি নেতা, তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন, মিথ্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা। আল্লামা ইকবাল বলছেন, সাবাক ফিরসে পড়, সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা, ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে। সাহারি ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন, ঈদের সালাত বিশাল মাঠে আদায় করেছেন, ইতিকাফ হয়েছে, লাইলাতুল কদর হয়েছে, সমাজ থেকে ফিতরা বন্টন হয়েছে, কতজন উমরা করতে যাচ্ছে, কতজন হজ করতে যাচ্ছে, আনুষ্ঠানিকতার অভাব নাই। কিন্তু কোথায় সমস্যা? আনুষ্ঠানিকতার অভাব নাই, কিন্তু সমস্যা। আল্লামা ইকবাল বলছেন, তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে সাহসী হওয়া শিখো, নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে। কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে, মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই গুণের উপর জন্মগত গুণ। এই জন্য ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের ছেলে ঈসা হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। তাহলে এই রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার, রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার আল্লাহর নবী করে দিলেন। তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত, তাহলে আমরা কিভাবে নেতা হব? এখানে দুই একটা উদাহরণ দিব আপনাদের বুঝার সুবিধার্থে। বাংলাদেশে গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার ছিল যাদের 80%-এর বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছে না হয়নি? হয়েছে। গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার ছিল যাদের অন্তত 70%-এর বেশি উমরা করেছে। আমার আইডিয়া যে অন্তত 50%-এর বেশি উমরা করেছে, আর অন্তত 30-40% হবে নামাজি, আর অন্তত 2 থেকে 5% হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে। কিন্তু ওই যে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো, যে ঈসা আলাইহিস সালাম যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো এই যে মুসলমানেরা নামাজি, হাজি, উমরাকারী, দানবীর, জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল? কত পার্সেন্ট নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল? এটাই হচ্ছে গোলামের স্বভাব। আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে, কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি, যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন। আর একটা উদাহরণ দেই, আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে, অত্র অঞ্চলে আছে, অত্র গ্রামে আছে, যে হয়তো হাজি, ওমরাকারী, নামাজি, কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল আছে ভাগ থেকে বঞ্চিত করেছে, আর একদল আছে ভাগ দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি। যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে, যেটা কম দামি, কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, সেটা বোনকে দিয়েছে। তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, আল্লাহ কিভাবে তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে? আমাকে উত্তর দেন। কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। দলিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর নবী যা বললেন, এক বাক্যে ব্র্যান্ডিং করলেন। তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার। তো মুসলমান লিল্লাহে তাকবীরে রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে, তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন? অসম্ভব। বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, গত 16 বছর যা দুর্নীতি হয়েছে, ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে। কেননা সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে, 16 কোটি মানুষের সাথে করতে পারে না? করতে পারে। সম্মানিত উপস্থিতি,
ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড় অন্যায়, মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে, সেটা যে ডিমান্ডের ভিত্তিতে, যৌতুকের ভিত্তিতে বিবাহ। নামাজি, হাজি, ওমরাকারী, মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বার, কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নাই। তাহলে সে ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। তো যে তার বৌমা এবং বৌমায়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাকে আল্লাহ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে? অসম্ভব, ইম্পসিবল। এটা গেল সাধারণ জনগণের কথা। আর প্রথমে গেল যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে আছে তাদের কথা। এবার আসেন আলেম ওলামাদের কথা। মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল